হবি দেখলে নবী হবি, পারবি না উম্মত বেদাত মানতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি। ওরে মানবি সুন্নত থাকবে উম্মত, মানবি সুন্নত থাকবে উম্মত, রোজ হাসরে নবীদের পাবি সাফায়াত। দিনের নবীর সুপারিশে জান্নাত হবে ঠিকানা, দিনের নবীর সুপারিশে জান্নাত হবে ঠিকানা। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, বলেন তোর আমার আপন যিনি। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী। থামেন থামেন থামেন, দেখেন কে কে কয় না, দেখবেন কে কে কয় না। খালি ফতুয়া, হুজুররা গান গায়, হুজুররা গান গায়। আরে হুজুররাই তো গান গাবে, কারণ হুজুররা যখন জান্নাতি হবে, জান্নাতে ঢোকার সাথে সাথে খালি নাচ আর গান। তো ওই গানগুলা যদি দুনিয়াতে জান্নাতি গান হয়, তোমার আপত্তি কোথায়? জোরে কথা বলেন ঠিক কিনা? এই ফতুয়া দিয়ে আর আমার দেশের সোনার ছেলেদেরকে তাদের প্রতিভা নষ্ট করবেন না। যে যেমনি গাইতে পারে ইসলামের গান গাইবে, বাধা দিবেন না। বাধা দিবেন আইয়ুব বাচ্চুর গান, বাধা দিবেন মমতাজের গান, বাধা দিবেন ফরিদা পারভিনের গান। হেডি বাধা দেওয়ার তাল নাই, হেডি বাধা দেওয়ার তাল নাই। হ্যাঁ, খালি ফতুয়া। মমতাজের সংসদে গান গায়, একটা হুজুরও কয় না যে সংসদে কি গান গাওয়ার দাগা। বরঞ্চ বহুত পোল্ট্রি ফার্ম ব্রয়লার মুরগির মতন মৌলবি দেখছি মমতাজের গান হই না সংসদে জাপানি পাম দিছে, টেবিল থাপড়াইছে। আজকে কই গেল চাচারা? হ্যাঁ না, আমি বলি শোনেন, বান্ধবী বন্ধুর বাড়িতে গেছি, বান্ধবী আর কলিকাতার ভাষা বলে ভগবানের কি কৃপা গো। কলিকাতার ভাষায় বলে ভগবানের কি কৃপা গো। দিদি এত ভালোবেসেছিল দাদাকে, দিদি দাদার বাড়িতে চলে গিয়েছে এক কাপড় পরে গো। ভগবানের কি কৃপা গো। বাস্তব না অবাস্তব? বাস্তব না অবাস্তব? এখন অনেকে স্বপ্নে দেখতেছে আপা আইব। দামালপুর ময়মনসিং শেরপুরের ভাষা কয় আপা আবার আব আব আব। হ্যাঁ, যেই দেশে প্রতিবন্ধী বাক প্রতিবন্ধী, সেদিন দেখতেছি এক মোড়ে ওই যে বাক প্রতিবন্ধী আছে না, কথা বলতে পারে না, ইশারা দেখবেন 2-3 জন বোবা এক জায়গায় হইলে এরকম করে। দেখছেন কখনো বোবাদেরকে? দেখছেন কখনো? তা আমি দেখলাম যে এরা সুন্দর করে কথা বলতেছে, তা আমি ওদের একটু কথা দেখতেছি। ওরে ভাই, 7ই আগস্ট ছিল, তারিখটা ছিল 7 আগস্ট। দেখতেছি 10-12টা বোবা কইতেছে হুম 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 হুম। মানে বোবাও জানে যে এটা ফেসি জালেম ছিল। কুত্তা পর্যন্ত বিশ্বাস করে। এই 17 বছর কুত্তা যে রাস্তায় বুক বুকায়, এত বুক বুক কোনোদিন কুত্তা করে নাই। কুত্তাও এই গাড়ির পিছনে দৌড়া, ডাক দেখো তুই আওয়ামী লীগ করস নাই, আওয়ামী লীগ করস নাই। আপনারা দেখছেন কিনা আমি জানি না। তখন আমি ডাক দিয়ে কই যে এই কুত্তা পিটাইস না, এটা কুত্তা লীগ। এটা কি লীগ? কথা কয় না, কি লীগ? কুত্তা লীগ। ব্যবসায়ীরা ব্যবসায়ীদের পায়ে হাত দিয়ে বলবো, রাজনীতি কোনটা করবেন করবেন, আমার বাধা নাই, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। দ্যাট ইজ দ্য পার্সোনাল লিস্ট, আই হ্যাভ নো অবজেকশন। আমার কোনো অভিযোগ নাই, কিন্তু মনে রাখবেন রাজনীতির কোন দলে পড়ে কখনো ধর্মের উপরে আঘাত করবেন না।
টুপি দাড়ি নিয়ে ক্রিটিসাইজ করবেন না। আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে জঙ্গি বানানোর ষড়যন্ত্র চালাবেন না। আল্লাহ বরদাস্ত করবে না। যে জাতি আলেম চিনে না সে জাতি শান্তি পায় না। আমরা আলেম ওলামার পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ, থাকবো তো ইনশাআল্লাহ। তাহলে সামনের বাইরে আবার চুপ থাকেন, পিছনের বাইরে বলেন তো আল্লাহু আকবার। না দেখবেন দাঁড়ানো বাইরা বসানোর বাইরা আবারও মনে করবেন যে রাত 9টা বাজে। আজকে যদি ভাঙ্গা গলায় একটু সময় লাগে 1 ঘন্টা খানিক দিবেন না? দিবেন না বাবা? দিবেন না? তো সামনের বাইরা চুপ থাকেন, পিছনের বাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনের বাইরা চুপ থাকেন, সামনের বাইরা বলেন তো আল্লাহু আকবার। এই সামনের বাইরা পিছনের বাইরা মিলে জিলে আবার না রায় তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে আলেম ওলামা যেখানে আজকের মাহফিল চলছে চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? এইটা কইয়া তো আমারও ইন্ডিয়ায় পাঠানোর তাও করতেছে। আল্লাহ যতক্ষণ চালায় ইনশাআল্লাহ। তাইলে বলেন আমার বন্ধুগণ, মানুষ পোশাক পরবে ইহাই স্বাভাবিক, ইহাই গরু উলঙ্গ থাকবে ইহাই স্বাভাবিক। এটা আসেন আয়াতের দিকে নিয়ে যাই। আল্লাহ বলেন যারা ঈমান আনছ তোমরা ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করো। উদখুলু ফিস-সিলমি কাফা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করতে হবে। নির্দেশ কার? আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। কোরআন ভাল লাগে না খারাপ লাগে? মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে না কমে? বাবা আমার কানে আরেকটু সাউন্ড লাগাও তো বাবা। জি বলেন, বাড়ে না কমে? إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। আপনার মনে হবে যে আপনি মক্কায় আছেন। এই তেলাওয়াতের রং ঢঙে মনে হবে যে আপনি মক্কায় আছেন। এটা যারা কোরআনের মহব্বত আছে তারা থাকবে, আর যারা নাই ওরা আপনারা কি থাকবেন না যাবেন? জাদাতুম ঈমানা ঈমানা আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই কথাটা কার? আল্লাহ বলেন ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থেকে ঈমান বেড়ে যায়। এখন বলেন যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে বলছেন আল্লাহু আকবার? জোরে বলেন আল্লাহু আকবার। এবার বলেন আল্লাহু আকবার বলতে হবে। নির্দেশ কার? ইয়া আইয়ুহাল মুদ্দাথির قم فأنذر وربك فكبر يا أيها المدثر قم فأنذر وربك فكبر। আল্লাহ বলছেন তাকবীর দিতে। এখন আমাদের সমাজে কেউ যদি বলে নারায়ে তাকবীর জামাত বিএনপি হেফাজত শিবির জঙ্গির স্লোগান, বুঝতে হবে স্লোগান ঠিক আছে, আল্লাহর কথাও ঠিক আছে, যারা তাকবীর বিরোধী তাদের মাথা ঠিক নাই। গরু ঠিক আছে, গরুওয়ালার মাথা ঠিক নাই। কথাটা মনে আছে তো আপনাদের?
وربك فكبر وربك فكبر এবার বলেন আল্লাহু আকবার বলতে হবে নির্দেশ কার আল্লাহু আকবার বলা মানে কার নামের জিকির করা আল্লাহ নামের জিকির করতে হবে ঈমান নিয়ে এই নির্দেশ কোরআনে আছে না নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যারা আলেম আছেন তলবেল আছেন আমাকে একটু সাহায্য করেন না আল্লাহর দয়ায় বলেন না আল্লাহু আকবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা وسبحوه بكرة وأصيلا আমরা গুনাহগার গো আল্লাহ আমরা গুনাহগার বলেন আমরা গুনাহগার গো আল্লাহ ভাই আলাদা সাউন্ড দিয়েন না ভাই গুনাহ থাকলে স্বীকার করেন মাপ পেয়ে যাবেন ইনশাআল্লাহ গভীর রজনীতে আমরা গুনাহগার গো আল্লাহ আমরা গুনাহগার বলেন আমরা গুনাহগার গো আল্লাহ দয়া করে গুনাহগুলি মাফ কইরা দাও তোমার নাম দে গফুর গফফার আমরা গুনাহগার গো আল্লাহ মাশাআল্লাহ আমরা গুনাহগার গো আল্লাহ যখন আমি ছোট্ট ছিলাম দাঁত ছিল না মুখে তরল খাবার আল্লাহ তুমি দিয়া দিছ মা জননীর বুকে আল্লাহ মা জননীর বুকে ঠিক না তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার তাই তো তোমার সিফাত হলো আকবার আমরা গুনাহগার গো আল্লাহ বলেন আমরা গুনাহগার গো আল্লাহ মুসলমান ভাইরা আমার বন্ধুরি এই ভাঙ্গা গলার সাউন্ড দিয়া নরম মেজাজ দিয়া ঠান্ডা ঠান্ডা ভাবে বলি কেন আপনি ইসলামের মধ্যে পুরাপুরি ভাবে প্রবেশ করবেন না ও বন্ধু আজ থেকে বহু হাজার বছর আগের ঘটনা প্রায় ১,৫০০ বছর আগের ঘটনা বাবাজি উদখুলু ফিস-সিলমি কাফা ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করতে হবে দেখেন বাজান এই বয়ানটার তথ্য বুঝেন এই কথাটার অর্থ বুঝেন একটু খেয়াল করেন আরে বাবাজি বাবাও সাহাবী ছেলে সাহাবী হঠাৎ করে একদিনের ঘটনা অবাজান বালক সাহাবী বাচ্চাটার বয়স হলো এই ছেলেটার বয়স হলো 12 কি 13 বছর আবার কোন মুহাদ্দিস বলেছেন 11 কি 12 বছর আমার বন্ধুগণ আমার ভাইরা মাকে ডাক দিয়ে বলতেছেন মা গো বাড়িতেও খাবার নাই আব্বাও বাড়িতে নাই ওগো মা আর কতদিন আমি ক্ষুধার্ত অবস্থায় থাকবো বাজান একটু অপেক্ষা করবেন বন্ধ কিছুক্ষণ পরে দেখবেন ময়দান থেকেও কান্নার আওয়াজ আসবে একটু ধৈর্য ধরেন বাবা এই সাহাবী ডাক দিয়ে বলতেছেন মা গো আব্বাও বাড়িতে নাই আম্মু গো তোমার কাছে কোনো খাবার নাই আর কত অবস্থা ক্ষুধার্ত অবস্থায় থাকা যায় এবার বন্ধুরে মা ডাক দিয়ে বলতেছেন বেটা রে একটু ধৈর্য ধরো সম্ভবত আজকে তোমার বাবা চলে আসবে শোনো বেটা তোমার জন্য একটা খুশির খবর হলো তোমার আব্বা যখন বাড়িতে আসবে তোমার আব্বা বাড়িতে এসে আজকের তারিখ মোতাবেক তোমার আব্বা তোমাকে সহ নবীজির দরবারে নিয়ে যাবে ও বেটা আমি তোমায় বলতে চাই তোমার আব্বা যখন তোমারে নিয়ে নবীজির দরবারে যাবে বাবা
আল্লাহর কসম করে বলি, যত ধরনের খিদা তোমার পেটে থাক না কেন, তুমি এই ক্ষুধা অবস্থায় যখন নবীদের নূর মাখা চেহারা দেখবা, আমার আল্লাহ তোমার পেটের খিদা দূর করে দিবে। ওরে দেখলে ছবি পাগল হবি, পারবি না পারবি না ওমা, সইতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি। আচ্ছা, একজন লোক দাঁড়ায় বলেন তো দেখি যে হুজুর, নবীদের চেহারা দেখলে কোন লোক শান্তি পায় নাই, এটা পারবেন কেউ বলতে পারবেন? বরঞ্চ খিদা পেটে নিয়ে নবীদের দিকে তাকাইছে, খিদা চলে গেছে। আল্লাহু আকবার। নবীদের চেহারা দেখে কাফের বেঈমানেরা ইমানদার হইছে, মুসলমান হইছে। সুবহানাল্লাহ বলে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, বলতে বলতে হঠাৎ করে বাইরে থেকে আওয়াজ আসলো। বাচ্চা ছেলেটার সাহাবী, আগেই বলেছি বাবাও সাহাবী, ছেলেও সাহাবী। ও বন্ধু, বাবা বাইরে থেকে সালাম দিয়ে বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির বাসিন্দাদেরকে, ঘরের লোকদেরকে সালাম দিলে, আমার বন্ধুগণ ঘরের ভিতরের লোকগুলি, বাড়ির ভিতরের লোকগুলি সালামের জবাব দিল। এবার ছেলেটা ডাক দিয়ে বলেন, মা গো, আব্বা দেখি আইসা গেছে। আব্বা আমার নিয়ে বুঝি নবীর দরবারে যাবে। অবাদান বাবার হাত থেকে ব্যাগ বুসকা যা আছে সব নামাইলেন। আমার বন্ধুগণ, সাহাবীর নাম হলো তলহা বিন বাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুগণ, এই সাহাবী বাবার হাত থেকে ব্যাগগুলো নিলেন, মাকে ডাক দিয়ে বললেন, মা গো, আব্বা কি আজকে আমাকে নবীর দরবারে নিয়ে যাবে? মা ডাক দিয়ে বললেন, এটা তোমার বাবা জানে। বাবা ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ বেটা, এই জন্যই তো আমি ব্যবসার কাছ থেকে তাড়াতাড়ি চলে আসি। যেহেতু ব্যবসায়ীদের উদ্যোগে মাহফিল, গার্মেন্টস শ্রমিকদের উদ্যোগে মাহফিল, আমার বন্ধুগণ এই জন্যই বয়ানটা নিয়ে আসলাম। এবার ডাক দিয়ে বলতেছেন, মা গো, আমার আব্বা আমার নিয়ে বুঝি নবীর দরবারে যাবে। মা ডাক দিয়ে বলতেছেন, বেটা রে, এটা তোমার বাবার ব্যাপার। বাবা ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ বেটা, এখনই আমি তোমাকে নবীর দরবারে নিয়ে যাব। বলে, চলেন তাইলে আব্বা চলে যাই। মা কইছে, নবীর চেহারার দিকে তাকাইলে পেটে খিদা থাকবে না, ঘরে তেমন কোনো খাদ্য নাই। অবন্ধু, এবার বাপ বেটা যখন রওনা দিল, পিছন থেকে মা আবার সন্তানকে ডাক দিয়ে বলে, বেটা তুমি একটু দাঁড়াও, আমার কাছ থেকে তরবারিটা নিয়ে যাও। সন্তান নজর করে দেখতে পায় মায়ের হাতে ধারালো একটা ছুরি দেখা যায়, ছোট্ট একটা 1.5 হাত অথবা 1 হাত 15 হাত ছোট্ট একটা খন্দর দেখা যায়। মার হাতে যখন ছুরি দেখলো, ডাক দিয়ে বলে, বেটা তুমি ছুরিটা নিয়ে যাও, নবী চাইলে তুমি নবীকে দিও, তখন তুমি বের করে দিও। ছেলেটা ডাক দিয়ে বলতেছে, মা গো, যুদ্ধের তো কোনো ঘোষণা নাই, তুমি আমার ছুরি দিতেছো কেন বুঝলাম না মা। মা ডাক দিয়ে বলতেছেন, বেটা রে, আমি গত রাতে স্বপ্ন দেখেছি, আমার নবী এই তরবারির মাধ্যমে তোরে জান্নাতের টিকিট দিতেছে। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। বাজান, সবার কপালে এই বয়ান জুটবে না, সবার ভালো নাও লাগতে পারে। 5টা লোক যদি এখানে থাকেন, আমি 5 জন ব্যক্তিকে বিষয়টা বোঝানোর জন্য বাজান বয়ানটা শোনাবো। রাজি আছেন না নাই? আবার বলেন, রাজি আছেন না নাই? স্বামী ডাক দিয়ে বলতেছেন, বিবি রে, এ তো আজীব স্বপ্নের কথা বললা। নবীজি তোমাকে গত রাতে দেখা দিছি, নবী তোমাকে দেখায় দিছে তোমার সন্তানকে তরবারির মাধ্যমে জান্নাতের টিকিট দিতেছে। এই কথা শোনার পর এই বালক সাহাবী
আমার বন্ধুগণ খপ করে তরবারিটা নিলেন, তরবারি খানা নিয়ে চুমু খাইলেন। আমার বন্ধুগণ তরবারিটা কোপসায় রাখলেন, তার মানে মাথায় ফিট করলেন, কোমরে ফিট করলেন। বাবাও যায়, ছেলেও যায়। অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। অবন্ধু, এই বাচ্চাটা বালক সাহাবী নজর করে দেখতেছি, নবীর কাছে অনেক মানুষ আগে থেকেই বসে পড়েছে। বাবাকে ডাক দিয়ে বলে, আব্বা আসতে মনে আমরা দেরি করে ফেলেছি। দেখেন না নবীর সামনে ওমর, ওসমান, আবু বকর, আলী, কত বড় বড় সাহাবী আছেন বসে। আমার ভাইয়েরা, এই ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, বাবা এত দূর থেকে যদি আমি নবীকে দেখি তাইলে কি আমার ক্ষুধা নিবারণ হবে না? বলে তুমি এখান থেকে দেখো। মুসলমান ভাইরা আমার, বাংলাদেশ থেকেও যদি পৃথিবীর কোন কন্যার থেকে যদি নবীর মোহাব্বতে কেউ দুরূদ শরীফ পড়ে, বলেন তো দেখি এই দুরূদ আল্লাহর নবীর রওজায় আল্লাহ পাক পৌঁছায় দেয় কি দেয় না? আরো জোরে বলেন, দেয় কি দেয় না? কাজেই আত্মবিশ্বাস নিয়ে আপনি বয়ান শুনবেন। মুসলমান ভাইরা আমার, অন্যান্য বক্তাদের মতন বলতে পারতাম, ভাইজান আমি কণ্ঠের ব্যাপারে, লাঞ্চের ব্যাপারে, স্পিকিং পাওয়ারের ব্যাপারে আই মিন ভেরি ভেরি উইক, আমি অনেকটা দুর্বল। কিন্তু আমি সেই দুর্বলতার কথা বলি নাই, মোনাজাত করে চলে যেতে পারতাম। না বন্ধু না, যতই কষ্ট হোক না কেন, আপনাদেরকে জীবনের শেষ বয়ান মনে করে বয়ান শুনিতেছি। দিলটা বলে আজকের মাহফিলের দোয়া আল্লাহ কবুল করবে। নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ ওদের গ্রান পাইতেছি। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আস্তে আস্তে দিলটা নরম করার চেষ্টা করবেন বন্ধু। কান্না না আসলেও কান্নার ভান ধরবেন। হাকিকতান দেখেন তো দেখি এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা। এইবার বাবা দূরবর্তী স্থান থেকে কর্নারে দাঁড়াইলেন, ছেলেটাও নবীর চেহারা বরাবর অনেক দূরে দাঁড়াইলেন। বাবাজি বাবা এবার নজর করে দেখি, বাচ্চা সাহাবী, বালক সাহাবী নবীর চেহারা দেখে অজরধারে ঝর্ণার মতন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আমার বন্ধুগণ বাবা ডাক দিয়ে বলতেছেন, বেটা তুমি কান্দো কেন? ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, আব্বা ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি উকসিম বিল্লাহ, আল্লাহর কসম করে বলি আব্বা, মার কথা সত্য হয়ে গেছে। দূরের থেকে নবীর চেহারা দেখছি, আমার পেটে যে 3 দিনের খিদার কথা আমি ভুইলা গেছি। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে বললো, বেটা বুঝলাম তুমি খিদা ভুলে গিয়েছ, খিদার যন্ত্রণা তোমার পেটে নেই, কিন্তু তুমি কান্দো কেন? ছেলেটা ডাক দিয়ে বলে, আব্বু গো আমার কান্নার কারণ হইল এত সুন্দর চেহারা, যে চেহারায় মাছি মশা পড়া হারাম, মশা মাছি পড়া হারাম, এই সুন্দর চেহারাটার মধ্যে কেমনে তাইফের ছেলেরা পাথর মারছিল? এরা কি জানতো না আমার নবীর বাবা নাই? এরা কি জানতো না আমার নবীর মা নাই? বাজান একটু খেয়াল করেন, বাজান মনোযোগী হয়ে যান। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, বেটারে তুমি নবীর কাছে না আসিয়াই দূর থেকেই নবীর এত ছোট বয়সে বেশি ভালোবেসে ফেলেছ। আমার মনে হয় তুমি নবীর অনেক ভালোই বাসো। বাচ্চা ছেলেটা বালক সাহাবী ডাক দিয়ে বলতেছেন, আব্বা আল্লাহর কসম করে বলি, আপনি বাপের চাইতে বাড়িতে আমার মা ওই মায়ের চাইতে, এমনকি আমার জীবনের চাইতেও আমি আল্লাহর নবীকে বেশি ভালোবেসে ফেলেছি। ও
ও বাজান, আল্লাহর কারিশমা দেখেন, আল্লাহর কুদরত দেখেন। ছেলেটা 2 মাইল দূর থেকে, 1 মাইল দূর থেকে নিজের বাবার কাছে এই কথাটা বলল, কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে আমার আল্লাহ বালক সাহাবীর কথাটা পৌঁছায়া দিলেন। আল্লাহু আকবার কোন। আজকের এই খয়রতৈল পূর্বপাড়া এলাকার এই গার্মেন্টস শ্রমিকদের উদ্যোগের যে মাহফিলটা, আমার এই ভাই বাবাদের মাহফিলের খবর রাসূলুল্লাহর রওজায় আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে পৌঁছায় দিতে পারে কি পারে না? আল্লাহ রসুলের কাছে তো লিস্ট হচ্ছে, কারা সুবহানাল্লাহ বেশি বেশি বলতেছে, কারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি বলতেছে। আমার ভাইরা, গতকালকে এক ভদ্রলোক আমাকে বলতেছে, হযরত আমার জন্য দোয়া করবেন, আমি আমেরিকান সিটিজেনশিপ পেয়ে গেছি, খুব খুশি। কয় আমার আর চিন্তা নাই, আমি আমেরিকায় থাকতে পারবো, এখন যখন ইচ্ছা তখন আসতে পারবো, একটা লিমিট আছে, এই কয় মাস থাকা লাগবে, এই ইয়ার্স চলা লাগবে, থাকতে হবে। তা আমি ওনার কানে কানে বললাম, ভাইজান আপনি তো আমেরিকার সিটিজেনশিপ পাইছেন, আর দোয়া করেন আল্লাহর রহমত আমি আরব আমিরাত মক্কা মদিনার সিটিজেনশিপ আমার আছে। আপনারা বলেন তো দেখি কোনটা দামি বেশি, আমেরিকারটা না মক্কা মদিনারটা? আমেরিকারটা না মক্কা মদিনারটা? এই জন্য আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমার যদি মরণ হয় তাহলে মদিনায় দিও, আল্লাহ আমার যদি মরণ হয় আমার মদিনায় আমাকে মরণ দিও প্লিজ। আমি বারবার বলতেছি, 10টা লোক যদি, একটা লোক যদি হাকিকতান চোখের পানি ছেড়ে কাঁদতে পারেন নবীর মহব্বতে, এই মাহফিল কাল হাসরের ময়দানে আজকের এই কান্নার চোখের পানি হাসরের ময়দানে নবীজির কাছে আপনাকে পৌঁছায় দিবে ইনশাআল্লাহ। অনুরোধ করব, যারা চলে যাবেন এমন ভাবে যাবেন কারো যেন কোনো ডিস্টার্ব না হয়, সবাই থাকবেন, আমার এটা দরকার নাই, আল্লাহ যাকে কবুল করবে তারাই থাকতে পারবে, ঠিক কিনা? ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, আব্বা আমি আমার হৃদয়ের চাইতে, আমার জীবনের চাইতে, আপনার বাবার চাইতে, আপনি বাবার চাইতে, বাড়িটা আমার মা আছে মায়ের চাইতে আমি আপনাকে, আমার নবীকে বেশি ভালোবাসি। আল্লাহ নবীর কানে যখন কথা কানা পৌঁছে গেল, নবীজি সাহাবীদেরকে কথা বলা বাদ দিয়া, বয়ান করা বাদ দিয়া হাত উঁচু করে ডাক দিয়ে বলতেছেন, বেটারে আসো, তুমি আমার কাছে আসো। এখানে এত মানুষ আছেন, কিছু শ্রোতা আমার অনেক পরিচিত নাম করা মানুষ আছেন, স্টেজে আছেন, নিচে আছেন। আমি যদি কাউকে নাম ধরে ডাক দিই অনেকে আশ্চর্য হবে না? যে হুজুরে ঢাকা থাকে, শরীয়তপুরের মানুষ, আমাদের এই খৈরতলের মানুষ কিভাবে নাম ধরে ডাকে, গাছা থানার মানুষকে, টঙ্গীর মানুষকে নাম ধরে ডাকতেছে, হুজুরের সাথে মনে খুব পরিচয়। তো হযরত ওসমান, আলী, আবু বকর, ওমর ডাক দিয়ে বলতেছে, আমাদেরও ছেলে আছে, আমাদেরও সব আছে, এদেরকে না ডাক দিয়ে কোথায় কোন দূরে একটা গরিব সাহাবীর ছেলে, খাওয়া পেটে ভাত নাই, পেটে খাদ্য নাই, জামা কাপড় কেমন ছিঁড়া, আর এইভাবে নবীজি এই বালকটারে ডাক দিল, ব্যাপার কি? হযরত ওমর বলতেছে, বুঝছি বুঝছি, আল্লাহ ডাক দেওয়াইছে। একটু জোরে কোন, কে ডাক দেওয়াইছে? আল্লাহ। আল্লাহ ডাক দেওয়াইছে, সুবহানাল্লাহ কোন। এবার বাবা ডাক দিয়ে, বেটা তোর কপাল লেগে গেছে, যা নবী তোরে দেখছে, যা 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 যা, নবী তোরে ডাক দিছে। ছেলেটা হাঁটি হাঁটি পা পা করে নবীর কাছে গেছে, যাইয়া নবীজির চেহারা দেখতেছে আর চোখের পানি ছেড়ে কাঁদতেছে। নবী কয়, কি আমাকে দেখে কি তোমার খুব মায়া লাগে? বলে, হুজুর মায়া তো লাগে, কিন্তু আমি একটা জিনিস চিন্তা করে পারি না, এত সুন্দর চেহারার মানুষটারে তায়েফের ছেলেরা কেমনে পাথর মারছিল? নবীজি ডাক দিয়ে বলে, তাই বুঝি আমাকে অনেক ভালোবাসো? একটু আগে তুমি কি বলছো? কয়, আমি হুজুর বলছি আব্বার চাইতে, মার চাইতে, আমার নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। নবীজি বলতেছেন, যদি তাই হয়, তোমার মা না তোমাকে একটা তরবারি দিছে, বের করো তো। যারা জ্ঞানী মানুষ তারা বুঝে নিলেন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। তোমার মা না তোমাকে একটা তরবারি দিছে, বের করো তো। এখন বাবা দূর থেকে লক্ষ্য করতেছে নবীজি তরবারি চায় কেন।
ওমর ওসমানও চিন্তায় পড়ে গেল, নবীজি তরবারি চায় কেন? ছেলেটাকে কি কোনো ভিন দেশে যুদ্ধে পাঠাবে নাকি? আর এই 12 বছরের ছেলে, 11 বছরের ছেলে কিভাবে যুদ্ধ করবে? এই ছেলেটা তো বয়স হয় নাই। আল্লাহ রসুল বলতেছেন, আমি যা বুঝতেছি তোমরা তা বুঝো না। বাবা দাও না, তোমার মা তরবারি দিছে না। ছেলেটা বাইর করতেছে আর করতেছে, ইয়া রাসূলুল্লাহ, এখন আরো বিশ্বাস হয়ে গেল মায়ের স্বপ্ন সত্যি হবে। তো জোরে কন। রসুল বলতেছেন, হ্যাঁ তোমার মা গতকালকে দেখেছে, আমি বলেছি তোমাকে এই তরবারির মাধ্যমে আমি জান্নাতের টিকিট দিচ্ছি। এই কথা শোনার পরে ওমর, উসমান, আলী সবাই দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলতেছি, এই ছেলেকে আল্লাহ রসুল তার মায়ের খাবের মধ্যে জান্নাতের টিকিট দিয়ে দিছে। হ্যাম্বেলটা কোথায় এখানকার ওয়াজের হ্যাম্বেলটা? একটু দেন তো দেখি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই গার্মেন্টস শ্রমিকদের উদ্যোগে আয়োজিত এই কবরবাসীদের আত্মার মাগফিরাত কামনায় এই 15তম বার্ষিক ওয়াজ মাহফিল, আল্লাহু আকবার, এই মাহফিল সবার ভাগ্যে জোটে না ভাই, জোটে না, জোটে না, জোটে না। এটা যাদের দিলের মধ্যে নবীর প্রেম আছে, আল্লাহর মহব্বত আছে, তারাই পারে। কথা কন ঠিক কিনা? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, বালক সাহাবী ডাক দিয়ে কয়, নবী গো নেন তরবারি খানা নেন। নবীজি বলতেছেন, ও ভাবে না, বাক্স থেকে মুক্ত করে দাও। তরবারিটা এবার কবার মুক্ত করে দিল। আল্লাহ নবী আগার মধ্যে হাত দিয়ে, আমার বন্ধুগণ ডাইন হাতের কোন আঙ্গুলের কর্নার দিয়া তরবারিটার ধার চেক করতেছেন, কেমন ধার। ওমর বলতেছেন, নবী গো এই তরবারিটা অনেক ধার, হাত দিয়েন না। বলে, এই ছেলেটা লিটারকে লিটার রক্ত দিতে রাজি। আমি নবী কি এই ছেলেটার জন্য এক ফোঁটা রক্ত দিতে পারবো না? হযরত ওমর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি বলতেছেন? এই ছেলেটার সাথে আপনার সম্পর্ক কি বুঝলাম না। বলে, আমি যা জানি তোমরা তা জানো না। ও গার্মেন্টস শ্রমিক এলাকার বাবাইরা, আমার বন্ধুগণ, ঘাবড়াবেন না। যারা চলে গেছে তাদের কপাল পুড়ে গেছি। রাত্র যত গভীর হবে গো, এই পাগলের কণ্ঠটা দেখবেন অটোমেটিক ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরেন বন্ধু। 28-29 বছর ধরে ময়দানে কথা বলি, কোনদিন আল্লাহ রব্বুল আমিন কথা যদি করেন নাই, আজও করবে না। আমার দিল বলে আজকে কবুল হয়ে যাবেন ইনশাআল্লাহ। ওমর ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলতেছেন? এই বালক ছেলেটার জন্য এক ফোঁটা রক্ত দিবেন? বলে, না না, কথার কথা বলছি। চেক করে দেখলো তরবারিটা ভালোই ধার আছে। এবার আমার আপনার নবী, প্রিয় নবী, অনুরোধ করব, স্টেজ থেকে কেউ নামবেন না, কেউ উঠবেন না। স্টেজে নড়াচড়া করলে ধাপ ধাপ আওয়াজটা মাথায় লাগতেছে, আমার কষ্ট হইতেছে। অনুরোধ করে বলতেছি, কেউ নামবেন না, উঠবেন না, কেউ নড়াচড়াও করবেন না। একটু খেয়াল করে শোনেন গো বন্ধু। এবার বিশ্ব নবী যখন তরবারিটা বুঝতে পারলেন এটা চমৎকার ধার, বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, বালক রে, তুমি বলেছ তুমি তোমার বাবার চাইতে, মায়ের চাইতে আমাকে বেশি ভালোবাসো, তাইলে তোমার বাবা কই? বলে, ওই তো আমার বাবা অমুক জায়গায় দাঁড়ায় আছি। বলে, এই নাও তরবারি নাও, এই তোর ধারালো তরবারিটা দিয়া তোমার কথাটার প্রমাণ তুমি দাও। এই তরবারি দিয়া তোমার বাবার কর্ণটা কাইটাই না দাও। হযরত ওমর, ওসমান, আলী একজন আর একজনের দিকে কেঁদে কেঁদে ডাক ডেকে ডেকে বলে, এটা নবীজি কেমন কথা বলতেছি, বাবার কল্লা কাটবে কেন? ও বন্ধু, বাবা কিন্তু শুনে ফেলেছে নবীজি তার বাচ্চাকে বাপের কল্লা কাটতে কইছে। ছেলেটাও মোটো কাল ক্ষেপণ করলেন না, তরবারি খানা লইয়া একটা দূর মারছে আব্বার কল্লা কাটার জন্য। আর নবীজির এমন পাগল আশিক তার বাবা,
আমার ভাইরা, আমি আপনি হইলে তো দৌড়া পালাইতাম। আমার ছেলে দাও নিয়ে আসতেছে, আমারে মারবে, আমারে হত্যা করবে, ছেলে মনে হয় পাগল হইয়া গেছে। এইভাবে আমি আপনি বাঁচার জন্য চেষ্টা করতাম। কিন্তু কিতাবের লিগে ওই বাবা একটু দৌড় মারে না, জায়গায় দাঁড়ায় দাঁড়ায় কান্দে, আর নিজে নিজের ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়া মাটি তুলে, বালির এরকম করে তুলে, আর মাটির দিকে তাকায় বলে, মাটি রে, তোরে সাক্ষী রেখে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি যে আমার মতন গরিবের ঘরে এইরকম একটা পাক্কা আশিক রাসূলের জন্ম হয়েছি। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে মাটি তোরে সাক্ষী রেখে বলতে বলতে নবীজি তাকায় আছে, ওমর, ওসমান, আলী সবাই তাকায় আছে। সন্ধ্যে যুবক শোন, এই বালক ছেলে তরবারি খানা লইয়া যাইয়া বাবার কল্লা, বাবা তো এরকম মাথা নিচু করে দিয়াছি, তার মানে বাবার নিয়ত হলো নবীর আদেশ মাইনা আমার কল্লা যদি কাটে আমার ছেলে জান্নাতে যাবে, আর আমি যদি আমার ওই ছেলের বান, আমি ওই ছেলের সাথে জান্নাতে চলে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাজান রে, যখন তরবারিটা নিয়ে গেল, তরবারিটা নিয়ে বাবার দ্বারে দ্বারে ডাক দিয়ে বলতেছে, আব্বা, উদখুলু ফিস সিলমি কাফা। বাবা বলো তো এটা কার কথা? বাবা ডাক দিয়ে কয়, রব্বে কাবার কথা। বলে, রব্বে কাবা আর এক জায়গায় বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রাসূল তোমাদেরকে যা করতে বলবে, ধরতে বলবে, সেটা তোমরা মজবুত কইরা ধরো, যা তোমাদেরকে ছাড়তে বলবে সেটা তোমরা ছাইরা দিও। আব্বা আমার নবী বলেছে আপনার কল্লা কাটতে গো বাবা, এটা আমি নবীর আদেশেই আপনার কল্লাটা কাটবো আব্বা। আব্বা আপনি বাধা দিবেন না? লোকটা ডাক দিয়ে বলেন, না না, আমাদের জাতির পিতা আমাদেরকে শিক্ষা দিয়েছে, ইব্রাহিম যখন ইসমাইলকে কুরবানি করতে গিয়েছিল, ইসমাইল আলাইহিস সালাম জবাবে বলেছেন, ইনশা আল্লাহু মা'আস সাবিরিন। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালাম বলেছিলেন, আব্বা আল্লাহ যদি বলে থাকে তাইলে আমি আল্লাহর পক্ষে আমি কুরবানি হতে রাজি আছি। আরে বন্ধু, বাবা ঘাটটা নাড়ায় বলে, ইনশাআল্লাহ। এইবার ছেলেটা নবীর দিকে তাকাইয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে বাবার কল্লায় যখন কোপ মারবে, নবীজি পিছন থেকে হাত উঁচু করে বলে, লাগবে না, লাগবে না, তোমার বাবার কল্লা কাটতে হবে না। তোমার এই মুজাহাদার দ্বারা, তোমার এই প্রেমের দ্বারা প্রমাণ হইছে বাবার চাইতে আমি নবীরে তুমি বেশি ভালোবাসো। আসো তোমরা বাপ বেটা দুইজন, জয় করে ফেলেছো আমার মন। আল্লাহু আকবার। আসো তোমরা বাপ বেটা দুইজন, জয় করে ফেলেছো আমি নবীর মন। তোমাদের দুই বাপ বেটার জন্য অপেক্ষা করতেছে 7 রাজার চাইতেও কোটি কোটি রাজার ধন। আল্লাহু আকবার। বাজান নবীজি এবার বাপ বেটা দুইজনরে ডাকছে। ওমর, ওসমান, আলী ডাক দিয়ে বলতেছে, সুবহানাল্লাহ, এদেরকে তো তেমন চিনলাম না,
উসমান বলতেছে এরা গরিব ধরনের সাহাবী, এরা ওই পাড়ায় থাকে, ওই মহল্লায় থাকে। এবার বাপ বেটা দুইজন যখন নবীর দরবারে আসতেছে, নবী আমার ডাক দিয়ে বললেন, বালক রে, তুমি তোমার বাবার হাতে তোমার তরবারিটা দিয়ে দাও। আর এই যে আমি দুইটা হাত বাড়াইলাম, তোমার আমার মোহাব্বত যেহেতু তোমার বুকে অন্তরে, তোমার বুকের সাথে আমি নবী বুকটা মিলাবো। আল্লাহু আকবার, একটু জোরে বলেন না। বাজান এবার বাবা পিছন থেকে ঠেলা দিয়া কয়, যারে যা তোর কপাল লেগে গেছে, নবীর সিনার সাথে আল্লাহর সিনার সংযুক্ত, আর এই সিনার সাথে তোরও সিনা লাগবে রে বাবা। এবার বেটা যখন নবীর কোলে নবীর বুকে এসে দিয়ে বুক লাগাইলো, আল্লাহ নবী এবার এই বালক সাহাবীর বাপকে ডাক দিয়ে কয়, শোনো শোনো শোনো, আর তোমারও বলি তুমিও শোনো, তুমি যেই দিন মারা যাইবা, তোমার বাবা মা যেন আমারে না জানায় মাটি না দেয়। এতক্ষণ বাপ কান্দে নাই, এখন বাবা হিসকি পেরে কান্দে। নবী বলে, কান্দো কেন? বাবার ডাক দিয়ে কয়, নবী গো, এতক্ষণে বোঝা গেল আমার ছেলে মনে হয় বেশি দিন আর বাঁচবে না। কেননা আল্লাহ রসুল নিয়ত করছে তারে, তার খবর বলতে বলতেছে। বাবা ডাক দিয়ে বলে, কেন গো ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে মারা গেলে কেন আপনার খবর না দিয়া মাটি দেব না? বলে, আমি নবী নিয়ত করেছি তোমার ছেলে মারা গেলে তোমার এই ছেলের লাশ আমি নবী নিজে ধোয়া দেব। আমি নবী নিজে তোমার এই ছেলের লাশটা গোসল করে দেব। আমি নবী নিজে তোমার এই ছেলেটার লাশের গায়ে কাপড়ের কাপড় পেঁচায় দেব। বাবা কান্দার ডাক দিয়ে কয়, হুজুর আর বলতে হবে না, বুঝতে পারছি আমি অচিরেই আব্বা ডাক শোনা থেকে মারুম হয়ে যাব। হুজুর আমার আর কোনো ছেলে নাই, এই একটা ছেলে আপনার এত পছন্দ হইল। বাবার কান্না দেখে ছেলেটা বাবারে জড়ায় ধরে কয়, আব্বা মা আমারে সকালেই কইছে আল্লাহর নবী নাকি আমার এই তরবারির মাধ্যমে জান্নাতের টিকিট দিতেছি। বাইরে সবার চোখের পানি পড়বে না, হাকিকতান যারা চোখের পানি ফালাইতে পারবেন তারাই কবুল হইয়া যাইবেন। সাহাবী কান্দার ডাক দিয়ে কয়, হুজুর গো, আমি নয় বাবা হইয়া মাইনা নিলাম, কিন্তু এই ছেলেটার মা যে কি করে আল্লাহ জানি। ছেলেটা বাবার ডাক দিয়ে কয়, বাবা নবীর কাছে দোয়া চান না, আল্লাহ যেন আমার মায়ের মনটাও নরম কইরা দেয়। আমার বন্ধুরে, নবীজি দোয়া করার আগে আবার এই বালক সাহাবীটাকে বুকের সাথে জড়ায় ধরে কান্দের কয়, আমার তো মা নাই, তোমার তো মাসি, আমি মোহাম্মদ বুঝি মা হারানো বেদনা কত যন্ত্রণা। বাইরে এই শ্রমিকদের মধ্যে কারাগু মা হারাইছেন, বাবা হারাইছেন, প্লিজ কেউ এদিক সেদিক তাকাবেন না, কেউ যদি চলে যান চলে যেতে দিবেন, কারো যাওয়া দিকে দিতে যাবেন না। আমার দিল বলে আজকের মাহফিল তো আল্লাহ ফিরে দিবে না। কান্না না আসলো কান্নার বান্দর। বাইরে মা যে কত বড় নিয়ামত,
যার মা নাই সে জানে তার কত বড় সম্পদ নাই। আজকেও যখন বাড়ি থেকে রওনা দেব, বউ কান্দে না, মেয়ে কান্দে না, আমার মা দেখি পাশের ঘরে যে কাঁদতেছে। আমি কই মা কাঁদস কেন? মা কয় বাবা রে, ছোটবেলায় তোর একটু অসুখ হইলে ঘুমাইতে পারি রে, আর তুই এই অসুস্থ শরীর নিয়ে এইভাবে কেমনে ওয়াজ করবি বাবা? বাবা তোর যদি কিছু হয়ে যায়, বাবা আমারে মা কইয়া ডাকে দিবে কি? আমি ডাক দিয়ে বললাম মাগো, আল্লাহর কসম করে বলি, মায়ের মাথাটা বুকে নিছি, আর মায়ের কবল একটা চুমা দিয়ে বলছি, মা তুই দোয়া করলে আমার কিচ্ছু হবে না। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, প্লিজ কেউ কারো দিকে তাকায়েন না, একটু নিজের নিয়ে নিজে চিন্তা করেন, দেখেন তো মায়ের কোনো কষ্ট দিছেন কিনা। ওই মা যে কার দুনিয়ায় নাই আমি জানি না। আসার সময় বিগত মা বিলে একটা যুবক আমারে কিছু হাত দিয়ে দিয়ে কানছে আর কইছে, হুজুর আমি জানি আপনি মা ভক্ত, আমার মাটা না কয়েকদিন যাবত অসুস্থ, হুজুর আপনি এটা দিয়ে কিছু খাইয়ে না, আর আমার মায়ের জন্য একটু দোয়া কইরি। আর বন্ধুরে, বাড়িতে যে এখন কি করবেন? হয়তো আপনি ঘুমাইবেন, কিন্তু মনে রাখবে আজকে যদি আমি আপনি মা বাবার জন্য কান্দি, আমার আপনার ছেলে মেয়েও আগামীতে আমার আপনার জন্য কাঁদবে। আজ যদি আমি আপনি মা বাবার জন্য দোয়া করে যাই, আগামীতে আমার আপনার ছেলে মেয়েও আমার আপনার জন্য দোয়া করবে। কাজী বাজান প্লিজ, এই মদিনাওয়ালার প্রেমিকের হাতের সাথে হাত উঠাইয়া দোয়া না করে কেউ যাবেন না। আমার দিল বলে আজকের দোয়া আল্লাহ ফিরিয়ে দিবে না। এই বন্ধু, দাঁত থাকতে যেমন দাঁতের মর্ম বোঝা যায় না, মা বাপ বেঁচে আছে তাই বুড়া বুড়ি কো, এই মা বাপ যার নাই, এই ভাইয়াটারে জিজ্ঞাসা করে দিগো তার কত বড় নিয়ামত নাই। অনেক অনেক জায়গায় বাজানে বয়ানটা শুনিয়া থাকতে পারেন, আজও আমি আপনাদেরকে বলি, আজ থেকে কয়েক বছর আগের ঘটনা। বাজান রে, বরিশাল বিভাগে যাব, মাঝে কত বড় নিয়ামত ওই দিন আমি বুঝেছিলাম। পদ্মা নদী পাড়ি দিয়ে মামা ঘাটে ফেরিতে গাড়ি তুলবো, আমার গাড়ির পিছে পিছে অনেক গাড়ি উঠলো। একটা গাড়ি দেখলাম অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্সের দুই সাইডে লেখা লাশবাহী গাড়ি। লাশ আছে না নাই এটা আমার জানা নাই, কিন্তু ভালো করে খেয়াল করে দেখলাম এই অ্যাম্বুলেন্সের লুকিং গ্লাসের নিচে দুই সাইডে লাল কাপড় বান্ধা, উপর দিকে বাম দিকে একটা লাঠির মাথায় লাল কাপড় বান্ধা রাখছি। এর দ্বারা বুঝতে বাকি হইল না যে লাশ আছে, লাশ আছে। মৃত ব্যক্তির জন্য দোয়া করে নিজ গাড়িতে উঠে গেলাম। 1.5 ঘন্টা 1.5 ঘন্টা লাগবে পদ্মা নদী পাড়ি দিতে। নিজের গাড়ির পিছনের গ্লাসটা নামাইলাম, বাহিরের উন্মুক্ত হাওয়া গ্রহণ করব। রে বন্ধু, জানা ছিল না পুরুষ মানুষের লাশ না মহিলা মানুষের লাশ। মৃত ব্যক্তির জন্য দোয়া করে যখন গাড়ির মধ্যে বসে আছি, হঠাৎ করে কানে আওয়াজ আসতেছে, ওই অ্যাম্বুলেন্সটা আমার গাড়ি থেকে 2-3 গাড়ির পরেই। আমার বন্ধুগণ, অ্যাম্বুলেন্সের ভিতর থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে। এই বাচ্চাটা বারবার চিৎকার দিয়ে কান্দে আর তার বাবাকে ডাক দিয়ে কয়, আব্বু, ও আব্বু, আমার আম্মুরে তুমি কাঠের বাক্সে বইরা রাখছো কে? আব্বু, আমি আমার আম্মুর কাছে যাবো দুধু গামু। ও আপু, তোমরা একটু কও না,
আম্মুর একটু এই বাক্স থেকে বাইর করে দেখ না। বাজান এইভাবে যখন এইভাবে কান্দে, আকাশ বাতাস বাড়ি হইয়া যায়। আল্লাহ রে ডাক দিয়ে কই আল্লাহ দে না ভাই, কারণ তোরে নবীর মায়া, মায়ের মোহাব্বত আছে, মায়া লাগা একটা ডাক দে নাই, কবির রাতের ডাক আল্লাহ ফিরাই দিবে না। দে না একটা ডাক দেস না, কস না আল্লাহ, আবার বলস না আল্লাহ। কি গুনাহ করছ চোখের পানি পড়ে না, যে চলে যায় চলে যেতে দিবি। বাজান সবার বাকি কান্না ছুটবে না, চোখের পানি পড়লেই মনে করবি আল্লাহ তোরে মাফ করিয়া দিছে। কার মা বাপ জানি অসুস্থ হয়ে বিছানায় পড়িয়া রয়েছে, কার মা বাপ জানি কবরে ঘুমায়, কবরে আযাবে গ্রেফতার, আর ডেকে ডেকে বলে ও জগতের সংসারের ছেলে মেয়েরা, আমাদের কথা কি মনে পড়ে না? আমাদের জন্য একটু কাঁদতে পারো না? বাবারে কবরে যা খবর পাইলাম, দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য কেঁদে কেঁদে দোয়া করে, ছেলে মেয়ের কান্নার উসিলায় বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করিয়া দিবে। কাজে একটু ডাক দেন না, আওয়াজ করে আল্লাহকে বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন মাওলার প্রেমের আওয়াজ নাই? এই গভীর রজনীতে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না দেন না দেন না, বলেন না আল্লাহ। আল্লাহ দেখো কেমনে মাসুম বাচ্চারা তোমারে মায়া করে আল্লাহ কইয়া ডাকবে। হাজী সাহেবরা কান্দে, দাড়ি সাদা, চুল সাদা লইয়া বুড়ারা তোমার আল্লাহ বিলা ডাক দিয়া কান্দে। আল্লাহ আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা কান্দে। আল্লাহ তোমার কি মায়া লাগে না? ও আল্লাহ তোমার কি দয়া লাগে না? মায়া লাগে আবার একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। এ বন্ধু, এই বালক ছেলে নয় বাচ্চা ছেলে বারবার কান্দার ডাক দিয়ে কয় আব্বু তুই ভালো না, তুই আমার মায়ের কাঠের বাচ্চা বইরা রাখছ। বাজান রে নজর করে দেখতে পাই সম্ভবত ছেলেটার ছোট চাচা হবে। বাতিজার কান্না থামানোর জন্য ফেরির মুদি দোকানে দৌড়াদৌড়ি করে, ফল আনে, বিস্কিট আনে, জুস আনে, পানি আনে, আপেল আনে, কমলা আনে, বাচ্চাটারে দেয়, বাচ্চা সব ফিকে ফেলে দেয়। ডাক দিয়ে এগুলো আমি কিছু নিব না, আমার আম্মুর কাছে আমি আমার আম্মুর কাছে যাবো। বাজান রে বাচ্চাটাকে দেখার জন্য মন আনসান করতেছিল। ড্রাইভারে কইলাম তুই ব, আমি একটু দেখে আসি মা মরা সন্তানটারে। দেখছো নি আল্লাহ কত শক্তির আল্লাহ, আল্লাহ সব পারে। বাচ্চার কাছের দিকে মায়ের কাইরা নিয়ে গেছে, বাচ্চারে বুঝতেই দেয় না যে তার মা চিরদিনের জন্য ঘুমাইছি। বাজান রে গাড়ির কাছে যাইয়া দেখে হায়রে কি দুরবস্থা। ভেবেছিলাম ছেলেটা একা, কিন্তু সন্দেহ হয়েছে ওই যে আপু কইয়া যে ডাক দিছে, ভালো করে নজর করে দেখি আরো দুইটা বাচ্চা মেয়ে মায়ের লাশের বাক্সের উপরে মাথাটা এরকম করে লাগাই দিয়া, চুল পাগলের মতন এলোমেলো কইরা দিয়া, বাক্সটা বারবার না রে একটা মেয়ে ওই ফাঁকা দিয়া চোখ দিয়া চুকি মারে আর কান্দে আর ডাক দিয়ে ওকে আম্মু ভাইয়া দুধু খাইব, ভাইয়া কান্দে। ও আম্মু, আব্বু কয় তুমি নাকি মইরা গেছো। আম্মু, আম্মু মইরা গেলে কি ছেলে মেয়ের সাথে কথা বলতে পারে না? আল্লাহর কসম করে বলি
ওই দৃশ্য দেখে নিজে ঠিক থাকতে পারি নাই। ফেরিতে যাইয়া ঘটনা শেষে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করেছিলাম, শুকরিয়ার নামাজ আদায় করছিলাম। আল্লাহর কাছে কইছি, আল্লাহ মা আসলে অনেক বড় নিয়ামত, যার মা নাই তারা জানে তাদের কত বড় নিয়ামত। বাইরে শেষ রাত্রে চোখের পানি আল্লাহ ফিরে দিবে না। প্লিজ বারবার বলি, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন, যদি কেউ যায় না, কিন্তু আমি এটা সাবধান করতেছি বারবার, এই জন্য আজকে দোয়া কবুল হইয়া যাবে। ও বন্ধু, মেয়েটার এই কাকতি কান্না দেখে, ছেলেটার ইজ্জত দেখে বাবা বিষমদার বাপটা পাগলের মতন হইয়া আল্লাহরে বারবার ডাক দিয়া কান্দার বলে, আল্লাহ কোন পরীক্ষা ফালাইলা, আল্লাহ এটা তুমি আমারে কোন পরীক্ষা ফালাইলা। বাজান বাপ এই কথা বলে ছেলেটার মাথাটা বুকের সাথে লাগাইয়া কান্দার ডাক দিয়ে কয়, আব্বু রে, তোর আম্মু আর কোনদিন তোরে দুধ দিবে না, তোর আম্মু মরে গেছে। যা মাত্র এই কথাটা বলছে, এই বাচ্চা ছেলেটা বাপের নতুন জ্বালা দাঁত দিয়া কসমস করে কামড় দিয়া ধরছে। আর হাতের আঙ্গুলের নখ, বড় নখ দিয়া আঙ্গুলের নখগুলি বাপের নাকের মুখের মধ্যে ঢুকাইয়া সারা দিছে। যখন খামচি দেয় বাজান রে, বাপটার নাক ফেটে রক্ত বাইর হইয়া যায়, নাকের ভিতরের অংশ মনে হয় ছিঁড়ে গেছে, রক্ত পড়তেছে, বাপটার চেহারা কালো হইয়া গেছে কামড়ের ধাক্কা। কিন্তু বাপটা রাগ করে না, ছেলেটারে মারে না, বকে না, খালি কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ, কোন পরীক্ষা ফলাইলা। নিজের ইমোশন, নিজের আবেগ ঠিক না রাখতে পেরে কাছে যায় কইলাম, বাবা ভাইয়া, আপনি আপনার বাচ্চার উপর ক্ষিপ্ত হবেন না। আপনার বাচ্চাগুলি সব ছোট, বোঝে নাই যে এদের মা মারা গেছে। লোকটাকে বলা মাত্রই লোকটা মনে হয় তার একটা আপনজন পাইছে। বলা মাত্রই লোকটা নিজের বাম হাতের কাপড় উঠাইয়া হাতটা ঘুরে ঘুরে দেখে, কয় হুজুর আর কত সহ্য করা যায়। দেখেন আমারে গতকালকে থেকে কামড়ানো শুরু করছে। একবার মাইয়ারে কোলে নেই, মাইয়া এইভাবে কামড়া, আবার পোলায় কামড় দেয়। হুজুর আর কত সহ্য করা। এদেরকে আমি বুঝাই দিই পারি না, এদের মা দুটি। হুজুর আপনাদের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন কোনদিন কোন সন্তানদের কাছে থেকে বাপের আগে মায়ের যেন না নিয়ে যায়। কেননা হুজুর মায়েরও বাপ, বাপ দ্বারা পূর্ণ হয় না। প্রধান রে, মায়া লাগা ওই বাপ মার মোহাব্বত অন্তরে নিয়া আল্লাহর একটু মোহাব্বত করে ডাক দিয়া বলেন না আল্লাহ, দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। ও বাজান, আল্লাহর দেওয়া শিখায় দোয়াটা পড়েন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি, রব্বির হামহুমা রব্বায়ানি সগীরা। একটা ওয়াদা দিতে পারেননি ভাইয়া, বারবার যেহেতু এই হাতটা দিয়া কাবাদুরি, আবারও আমি যাব মদিনায়, গোটা রমজান আমি থাকবো, মক্কায় আসবো, উমরা করব 2-3 দিন, আপনাদের জন্য আমি দোয়া করব। আমার এই কাবা ধরা হাতের সাথে হাত উঠাইয়া ওই মা বাবার জন্য, দেশবাসীর জন্য দোয়া না করে কেউ যাবেন না যারা আছে।
আছেন কে কে গো, একটু হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ তোমার হাবিব বলেছেন শেষ ভালো তার সব ভালো তার। আয় আল্লাহ দেখো তোমার গোলামরা ওয়াদা করতেছে, কবুল করো জোরে কোন আমিন। হাত নামান। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, এই জন্য বলি যার বাপ মা নাই সে জানে তার কত বড় নিয়ামত নাই। বালক সাহাবীর বাবা ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ। লম্বা হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে নাকি ভাই? হ্যাঁ, আর 10-15 মিনিট সময় দেওয়া যাবে কি যাবে না? বলেন যাবে কি যাবে না? তাহলে আবার তাকবীর দিয়ে একটু জাগ্রত হন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। বালক সাহাবীর বাবা ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন আমি যেন তার মায়ের মানাইতে পারি। নবী বললেন যাও, দোয়া করে দিলাম। এবার বাজান বাপ বেটা বাড়িতে গেছে। বাবা যাইয়া, স্বামী যাইয়া স্ত্রী ডাক দিয়ে বলে বিবি রে, তোর স্বপ্ন তো কবুল হইয়া গেছে। আল্লাহ নবী তোর আমার ছেলেরে পছন্দ করছে। নবীজি বলে দিছে আমাদের ছেলে যেদিন মারা যাবে ওই দিন নবীরে খবর না দিয়া মাটি দিতে পারবো না, কবর দিতে পারবো না, দাফন কাফন করতে পারবো না। নবীজি নিজে নাকি আমাদের ছেলের লাশ গোসল করে দিবে, নবী নিজে নাকি আমাদের ছেলের লাশ ধোয়াবে, আমাদের ছেলের লাশে কাফনের কাপড় পেঁচাই দিবে। নবী নিজে নাকি আমাদের লাশ, আমাদের ছেলের লাশ ইমামতি করবে, জানাজার ইমামতি করবে। নবী নাকি নিজেই কোলে করে নিয়া নবী আমাদের ছেলের লাশটা কবরে নামাবে। নবী নাকি নিজেই নিজের হাত মুবারক দিয়া মাটি দিবে আমাদের ছেলেদের কবরে। বিবি কান্দার ডাক দিয়ে বলে স্বামী নতুন করে দোয়া চাইতে হবে না, গত রাত্র থেকেই নিয়ত করেছি আল্লাহ রাসূল যা বলবে তাই হবে। স্বামী আপনি কি জানেন না, উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহু আকবার বলেন। কিছু বলবা? আচ্ছা, দোয়া করব। একটু ধৈর্য ধরবেন বন্ধু, প্লিজ বন্ধু। আমি ভাবতেও পারি নাই গলাটা এত ক্লিয়ার হবে, আর শেষ সময় এত মজা লেগে উঠবে। এখন অনেকের মনে, এখন আমার বন্ধুগণ আল্লাহর দয়ায় অন্তর ঠিক হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমি তো আগেই বলেছিলাম রাত্র যত গভীর হবে এই পাগলটার কণ্ঠ আল্লাহর নবীর দোয়ার, নবীর উসিলায়, বলি আল্লাহর নেক নজরে দোয়ার বরকতে তত কিনকিন করে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ডাক দিয়ে বলে স্বামী গো, আমি গত রাত্র থেকে নিয়ত করেছি ছেলেরা আল্লাহ রাস্তায় দান করে দিছি, কিন্তু স্বামী একটা কথা, এত তাড়াতাড়ি যে আমার ছেলেরে বিদায় দিতে হবে এটা ভাবি নাই। আসলে আমি মা তো, কান্না করাটা একটু স্বাভাবিক। আমার কান্না দেখে ভাববেন না মনে হয় আমি বিদায় দিতে চাই না। ছেলেটা দৌড়ে এসে একবার মার কপালে চুমা দেয়, আর একবার বাবার কপালে চুমা দেয়। চুমা দিয়া ডাক দিয়ে কয় মা গো, ওই মা দোয়া কইর আল্লাহ নবী যেন তাড়াতাড়ি আমারে গোসল করাইতে পারে। মা কয় বাবা তুই কি কস? কয় মা গো আর সহ্য হয় না, নবীর বুকের সাথে বুক লাগায় যে মজাটা পাইছি। মুসলমান ভাইরা আমার, আজকে যখন রাস্তা দিয়ে এই রাস্তায় ঢুকছি, গাড়ি থেকে নেমে ছোট্ট ছোট্ট বাচ্চারা মোসাফা করে কয় হাতটা ধরে অনেক শান্তি পাইছি, আর নাকের কাছে নিয়ে গ্রানে আমাদের শরীর ভরে গেল। হুজুর হুজুর অনেক ভালো, বাচ্চা ছেলেরাও পাগল হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার,
আর নবী পাবেন না, কিন্তু নবীদের ওয়ারিস উলামায়ে কেরামদের পাবেন। ভাঙা পাবেন না। এই পাগলকে অবহেলা করবেন না। এই সাধক পাগল শরীয়তপুরীর হাত আমার বন্ধুগণ আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, কাজেই হাতের সাথে হাত উঠে দোয়া করেছেন, বন্ধু কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আরে বাবাজি, বলতে না বলতেই 3 দিন পরে অটোমেটিক হঠাৎ করে ছেলেটার গায়ে জ্বর এসে গেল। ভালো ছেলে, এমন জ্বর এসে গেল। মা দেখতেছে বালক সাহাবী ছেলেটা কাঁপতেছে, গায়ে হাত দিয়ে দেখে গা পুড়ে যায়। মা ডাক দিয়ে কয়, বাবা খুব বুঝি জ্বর আসছে। ছেলেটা কান্দার ডাক দিয়ে কয়, মা গো, আল্লাহ নবীর দোয়া কবুল হয়ে গেছে। কয়, বাবা তোর বাবা বাইরে গেছে, আসু। ইন দি মিন টাইম বাবা আইছে। এত জ্বর, ছেলেটা বাবার মায়ের হাত বুকে লাগাইয়া কান্দার ডাক দিয়ে কয়, আব্বু আম্মু গো, কান্দা লাভ নাই, নাকটার মধ্যে কেমন জানি জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। বলতে 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 হাজার হইল তো মা। মা ডাক দিয়ে কয়, বাবা চুপ থাক, আমারে কে আর মা কইয়া ডাক দিব। যাকে বাবা, তুই জান্নাতে গেলে আমাদের নিয়ে যাস। ছেলেটা এবার কান্দার ডাক দিয়ে কয়, আম্মু আব্বু, মরার আগে আমার একটা ওয়াদা দিবানি। বলে, আবার কি চাস? কয়, আব্বু আম্মু, আমি না নবীরে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। বলে, হ্যাঁ। বলে, তাইলে আমি চিন্তা করে দেখছি, আমাদের বাড়ি পর্যন্ত, আবু জাহেলের বাড়ি থেকে আমাদের বাড়ি পর্যন্ত রাস্তা হলো 3 মাইল। বুখারী শরীফের ঘটনা। বলে, রাস্তা হলো 3 মাইল। ও আব্বু আম্মু, নবীর দরদি সাহাবী হয়ে চিন্তা করে দেখছি, আমি যদি দিনের বেলায় মারা যাই তাইলে কোনো সমস্যা নাই। আম্মু গো, আব্বু গো, রাত্রিবেলায় মারা গেলে তিন নবীর খবর দেওয়ার দরকার নাই। আব্বু আম্মু ডাক দিয়ে কয়, এটা আবার কি কস? কয়, আম্মু আমি চিন্তা করে দেখছি, আবু জাহেলের চরিত্র ভালো না, আবু জাহেলের মেজাজ ভালো না। আমার নবী রাত্রিবেলায় আসতে যাইয়া আমার নবীর একা পাইয়া যদি আবু জাহেল, আমার নবীর যদি আবু জাহেল একা পাইয়া নবীর মারে, আমার নবীর মা নাই, বাবা নাই, আল্লাহ যদি হাসর ময়দানে আমার অপরাধী কাতার দাঁড় করা, তোর কারণে তোর জানাজা পড়াইতে যাইয়া, তোর লাশ দোয়াইতে যাইয়া রাত্রিবেলা আমার নবী আবু জাহেলের মার খাইছে। তাই বলি আব্বু আম্মু, রাত্রিবেলা মারা গেলে নবীরে খবর দেওয়ার দরকার নাই, দিনের বেলায় মারা গেলে নবীরে খবর দিও। মা কান্দে আর বাবায় কান্দে, ডেকে ডেকে বলে, তোরে কি পাইছে? এই ছোট্ট বয়সে আমাদের চাইতো নবীরে এত ভালোবাসো। যা ওয়াদা দিলাম, তুই দিনের বেলায় মারা গেলে নবীরে খবর দিমু, রাত্রি বেলায় মারা গেলে নবীরে খবর দিমু না। এবার আমার বাইরা এই বালক সাহাবী রাত্রিবেলায় সন্ধ্যার পর ইন্তেকাল করলেন। রাত্রিবেলায় মা বাপ আর নবীরে খবর দিলেন না। খবর না দিয়া ওয়াদা মোতাবেক এলাকার কয়েকজনকে নিয়ে মাটি দিয়ে দিল। খুব খেয়াল করে, এলাকার কয়েকজনকে নিয়ে মাটি দিয়ে দিল। বাজান পরের দিন একজন সাহাবী নবীর কাছে যায়, কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই পাগল আপনার হুকুমে যে বাপের কল্লা কাটতে দৌড় মারছিল, ওই পাগল তো মারা গেছি। নবীজি বসা ছিলেন, দাঁড়ায় কয়, তাইলে দেরি করো কেন?
চলো যাই, আমি না বলেছি তার লাশটা আমি ধোয়া দেব? সাহাবী কয় হুজুর আর যেতে হবে না, গত রাত্রেই তার মা বাপ কামসাইরা ফলাইছি। নবীজি ভারাক্রান্ত হৃদয় নিয়া, ব্যথিত মন নিয়া, দ্রুত গতিতে হাঁটিয়া ওই সাহাবীর বাড়িতে গেল। যাইয়া বালকের মা বাপকে ডাক দিয়ে কয়, আল্লাহর বান্দা বান্দি কইলাম কি করলা কি? মা বাপ স্বামী আর স্ত্রী নবীর সামনে দুই হাত জোড় করে বলে, হুজুর মাপ চাই, আমাদের পোলাটা যে এত আপনার পাগল জানা ছিল না, মৃত্যুর সময়ও আপনার মহাব্বত অন্তর নিয়ে মরছে। মৃত্যুর সময় বলছে আব্বু আম্মু দুখুলু ফিসসিলমি কাফা। হুজুর আমাদের ছেলে বলছে আম্মু, আমাদের বাড়ি থেকে আবু জাহেলের বাড়ির দূরত্ব 3 মাইল, দিনের বেলায় মারা গেলে নবীর খবর দিলে নবী আসবে, সমস্যা নাই, কিন্তু রাত্রি বেলায় আমার নবী যদি আসে রাত্রির অন্ধকারে আমার দোয়াইতে জানাজা পড়াইতে, আবু জাহেল খবর পাইয়া আমার নবীরে মারতে পারে, অতএব নবী মার খাইব, এটা আমার সহ্য হইব না। আমি আমার জীবনের চাইতে নবীরে বেশি ভালোবাসি। হুজুর এই কথা ওয়াদা মানতে যাইয়া ছেলেটা তো রাত্রে মারা গেছে, তাই রাত্রিবেলায় দাফন করে ফেলছি, আপনি না জানে মাপ চাই। নবী আমার বলে কই, কোথায় ওই পাগলের কবর, কই মাকবারা, কই ওই কবরটা আমারে দেখাও, আমারে নিয়ে চলো। নবীর সাথে অন্যান্য সাহাবীরাও গেছি। নবী ওই কবরের কাছে যাইয়া কিতাবের লিখক লিখে, আল্লাহ নবী এই সাহাবীর বুক বরাবর যে জায়গায় মাটি, এই জায়গায় নবীজি ডান হাতটা বাড়ায় দিয়া কবরের উপরে হাত রাখলো, আর বাম হাতের শাহাদাত আঙ্গুল উঁচু করে আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ এই ছেলেটা মরার সময় কইছে আমি নবীরে ভালোবাসি, এখন সে মারা গেছে, তারে বানায় দাও জান্নাতবাসী, আমি নবীও তারে ভালোবাসি। আল্লাহ গো আমি এই হাত ততক্ষণ সরাবো না যতক্ষণ তুমি তোমার এই বান্দার পক্ষে হাসি দিবা না। আল্লাহ তোমার হাসি দিতে হবে। বাবা মা কান্দে আর ডাক দিয়ে কয়, কপাল আমাদের কত ভালো, আমাদের পোলাডার পক্ষে আল্লাহর নবী আল্লাহরে হাসি দিতে কয়। সব সাহাবীরা একজন আর একজনকে বলে, ভাইরে কে কোথায় আছো জলদি আসো, আল্লাহ রব্বুল আমিন হাসি দিবে। নবীজি বলছে আল্লাহু আকবার। বাজান রাত্র গভীর হয়ে যায়, আজকে কি আমারে ছাইরা দেওয়া যায় না? হ্যাঁ, এটা কি শেষ করাই লাগবে? তাহলে আর 5-7 মিনিট দেওয়া যাবে তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান ভাই আমার বন্ধুগণ, যারা মনে করছে ওয়াজটা আজকে জমবে না, ওরা কিন্তু বাড়িতে যাইয়া শান্তি পাইতেছে না। ওরা বাড়িতেও গেছে, আল্লাহ আমার গলাটাও ক্লিয়ার কইরা দিছে। বলেন খেলার মালিককে, কবুল করার মালিককে। এবার মা স্ত্রী স্বামীকে ডাক দিয়ে কয়, স্বামী গো আল্লাহ কি আসলে হাসি দিবে? বাবা স্বামী বিবিকে ডাক দিয়ে কয়, নবী কইছে আল্লাহ হাসি না দিলে আমার পোলার কবর থেকে হাত সরাবে না। হাজার মানুষ জমা হইয়া গেছে, নবী কইছে আল্লাহরে হাসি দিতে। আমার বন্ধুগণ 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা,
5 ঘন্টা সময় নবীজি কানে আওয়াজ পায়, ঝন ঝন আওয়াজ পায়, আওয়াজ হয়। সাহাবীরা ডাক দিয়ে কয়, নবী গো কিসের আওয়াজ? নবী কয়, আমি যা শুনি তোমরা তা শোনো না। আমার আজকে এই কবরে হাত রাখার সাথে সাথে আমার হাতের সাথে আরো 70,000 হাত এড হবে। ফেরেশতারাও আমার হাতের সাথে হাত রাখবে। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট কবরে জাগা হইবনি? বলে কিছুক্ষণের মধ্যে পুরা এলাকা মেঘাচ্ছন্ন হয়ে যাবে, আকাশটা মেঘ জমা হয়ে যাবে, কালো হয়ে যাবে। এই কালো হইলেই বুঝবা ফেরেশতারা হাজির হইয়া গেছে। বাজান কালো মেঘের মতন হয়ে গেল, মাঝখান দিয়া সুন্দর একটা আলো বাইর হইল। উমর, ওসমান আলী, সাহাবীরা ডাক দিয়ে কয়, রাসূলুল্লাহ সাদাটা কি, কে? নবী বলে, উনি আমার ভাই জিবরাইল। উনি আমার ভাই জিবরাইল, উনি আসতেছেন। আমার বন্ধুগণ, জিবরিল আমিন হাজির হইয়া ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ হাত সরায়েন না, আল্লাহ তাআলা হাসি দেওয়ার জন্য প্রিপারেশন নিতেছে। বাজান আল্লাহর নবী হাত সরান না। এই ঘটনার সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। বেলাল কয়, নবী গো সালাতের আযান দিতে বলেন, তাই বলেছি, হাইয়া আলাস সালাহ। জিহাদের আযান দিতে বলেছেন, তাই বলেছিলাম, হাইয়া আলাল জিহাদ। এখন আল্লাহ যে হাসি দিবি, এই হাসির পক্ষে কি আমি আযান দিতে পারবো না? নবী ডাক দিয়ে বলতেছেন, বেলাল অন্য কোনো শব্দ বলতে হবে না, তুমি শুধু আমি পর্যন্ত শব্দগুলো বলবা। হযরত বেলাল সাথে সাথে কিবলা মুখে বলা শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলেন, ভালো লাগে না খারাপ লাগে? হযরত বেলাল যখন আযান দিয়ে দিলেন, আমি জানতাম এমনিতেই আপনারা আমারে বলতেন একটু আযান দিয়ে দেন, এই জন্য ফাঁকতালে আমি এটা সাইরা ভালাইলাম। দিতে হবে? তাহলে একটু জোরে কোন তো, আল্লাহ